This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তমা কাণ্ডে ধর্ষণ খুন মামলায় সুপ্রিম কোর্টের শুনানি আগামীকাল তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই। স্ট্যাটাস রিপোর্টে গোটা তদন্ত পদ্ধতিতে একাধিক ত্রুটির কথা উল্লেখ করার সম্ভাবনা থাকতে পারে। পুলিশের ভূমিকা নিয়ে ফের বেশ কিছু অভিযোগ। পুলিশ নথি জালিয়াতি করেছে বলে সন্দেহ প্রকাশ সিবিআই এর। তদন্ত বিপথে চালিত করতে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। সূত্রের খবর, নির্যাতিতার পরিবার এবং চিকিৎসকদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে বলে জানানো হবে আগামীকালের স্ট্যাটাস রিপোর্টে। বৃহত্তর ষড়যন্ত্র, তাই গোড়ায় পৌঁছতে আরও সময় চাইতে পারে কেন্দ্রীয় এজেন্সি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এদিকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন। সুপ্রিম কোর্টের শুনানিতে নজর রয়েছে জুনিয়র ডাক্তারদের। সরকারকে শেষ সুযোগ, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের দাবি, এখনো নিরাপত্তা নিশ্চিত করা হলো না। সুরক্ষার বদলে সাগর দত্তের ঘটনা পেলাম। আক্রমণে আন্দোলনকারীরা, তাদের দাবি আস্থা অর্জনে কোনো সদিচ্ছা নেই সরকারের। বিরূপাক্ষ অভিকরা এখনো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। আন্দোলন এত তীব্র হবে যে শাসক ভয় পাবে, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে। আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এদের মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি, শুনুন। ডাক্তারদের দাবি দেওয়াগুলো একদম তাদের দাবি দেওয়া, তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে। তারা আন্দোলন করবেন না কি করবেন এটা একান্তই তাদের ব্যাপার। সাগর দত্ত মেডিকেলের 2 মহিলা ইন্টার্ন, এক মহিলা পিজিটিকে নিগ্রহের প্রতিবাদ। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি আছে, আজ আন্দোলনের তৃতীয় দিন। ছবিটা একবার দেখুন, আজকের ছবি। চিকিৎসক নার্সদের নিগ্রহের প্রতিবাদ, নিরাপত্তার দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আজ সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এখন দেখা যাক, সবাই তো আশ্বাসটা দিয়ে গেছেন আমাদের, এবার কাজ শুরু না হলে বলতে পারছি না কিছু। কাজ শুরু হোক, তাহলে আমরা বুঝতে পারবো সেটা। চিকিৎসকরা তো এখনো জুনিয়র চিকিৎসকরা কাজের জন্য তাদের আগে নিরাপত্তা না, হ্যাঁ, ওনারা এটা বলেইছেন যে ওনারা নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিতকরণ না হলে ওনারা কর্মবিরতিতেই থাকবেন। আমাদের উপরে হয়েছে, ওই জন্য তো আমরা প্রতিবাদ করছি। আমরা অবস্থান মঞ্চে বসে আছি। আমরা যতক্ষণ না আমরা ঠিকমতো সুরক্ষা পাচ্ছি ততক্ষণ আমাদের এটা চলবে। আমরা তো সিকিউরিটিটা তো মেন আর কি চাই। এরকম করে যদি আমাদের সাথে এরকম হয় তাহলে আমরা ডিউটি করবো কী করে? আমাদের আমরা যদি আমরা পেশেন্ট তাহলে কেয়ার দেবো কী করে? যদি এরকমই হয়, পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে যদি আমরাই আর কি অত্যাচারিত হয় বা হয়, তাহলে তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের মেন সিকিউরিটিটা আগে দরকার, না তাহলে আমরা ডিউটি করতে পারবো। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে আইএমএ বেঙ্গল। কি বলা হয়েছে শুনুন। এই অপ্রীতিকর ঘটনা কোনো ঘটলে তার দায়িত্ব কিন্তু নিতে হবে প্রশাসনকে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সাগর দত্তে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কাজ করছেন, এবং তার আগেও দেখেছি যে কল্যাণীতেও যে 40 জনকে বহিষ্কার করা হয়, সেখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে এসছে যে কেন বহিষ্কার করা হলো সেই ব্যাপারে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে চান, পদ্ধতিগতভাবে হয়তো তাদের জানানো উচিত ছিল, কিন্তু উপর্যুপরি যেন এরকম ঘটনা না ঘটে যে চিকিৎসকদের উপর হামলা হতে থাকে, এবং এই রকম উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতিতে এগুলো আরও ঘৃতাহুতির কাজ করবে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনুন। হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে।
আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্যায় করে দিয়েছে ধর্ষককে। আপনার আসামে জল খেতে খেতে রাম নাম, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3জন একসঙ্গে জেলে আছে।